হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা 8 এবং 9 জানুয়ারি 2022-এর সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, দ্য ফ্ল্যাগশিপ উজালা প্রোগ্রাম অফ দ্য মিনিস্ট্রি অফ পাওয়ার হ্যাজ কমপ্লিটেড হাউ মেনি ইয়ার্স অফ সাকসেসফুল ইমপ্লিমেন্টেশন ইন 2022? উজালা প্রোগ্রাম এটা সম্প্রতি সাকসেসফুলি ইমপ্লিমেন্ট হওয়ার কত বছর সম্পন্ন হলো, যেটা মিনিস্ট্রি অফ পাওয়ার থেকে নেওয়া হয়েছিল? এটা 7 বছর সম্প্রতি উজালা স্কিমটা, উজালা প্রোগ্রামটা সম্প্রতি 7 বছর কমপ্লিট হয়েছে। তো বিভিন্ন গভর্নমেন্ট স্কিম থেকে কোয়েশ্চেন করা হয়, এটা একটু মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ একটা স্কিম। নেক্সট, নেম দ্য ইন্ডিয়ান হু হ্যাজ বিন গিভেন দ্য চার্জ অ্যাজ চেয়ার অফ ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল কাউন্টার টেররিজম কমিটি ফর 2022। খুব গুরুত্বপূর্ণ, সেই ভারতীয়র নাম কি যিনি ইউনাইটেড নেশনের সিকিউরিটি কাউন্সিলের কাউন্টার টেররিজম কমিটি 2022-এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছে? টি.এস. তিরুমূর্তি। টি.এস. তিরুমূর্তি ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল কাউন্টার টেররিজম কমিটি 2022-এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছে। নেক্সট দেখব, লেসার ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড ইন হুইচ রিজন অফ ইন্ডিয়া? লোসার ফেস্টিভ্যাল। লোসার ফেস্টিভ্যাল, এই ফেস্টিভ্যালটা, এই উৎসবটা ভারতের কোন এলাকাতে পালন করা হয়, কোন রাজ্যে পালন করা হয়? লোসার ফেস্টিভ্যাল এটা লাদাখের একটা উৎসব, খুব গুরুত্বপূর্ণ একটা উৎসব। আর্ট অ্যান্ড কালচার থেকে কোয়েশ্চেন, খুব গুরুত্বপূর্ণ লোসার ফেস্টিভ্যাল। নেক্সট, হুইচ অফ দিস কোম্পানি হ্যাজ রিসেন্টলি ইনভেস্টেড $200 million in delivery platform Dunzo to acquire its 25.8% stake? তো $200 million ইনভেস্ট করেছে কোন কোম্পানি ডুনজো এটাকে অ্যাকোয়ার করার জন্য? এটা একটা ডেলিভারি প্ল্যাটফর্ম। তো রিলায়েন্স রিটেল এই কোম্পানিটাকে অ্যাকোয়ার করেছে, এই কোম্পানি 25.8% অ্যাকোয়ার করেছে। এনপিসিআই ভারত বিল পে, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, NPCI Bharat Bill Pay has launched UMPS, a new system to simplify recurring bill payment. What does U denotes to UMPS? UMPS একটা নতুন সিস্টেম উদ্ভাবন করেছে NPCI ভারত বিল পে, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, একটা নন প্রফিট কোম্পানি, যেটা সমস্ত অনলাইন যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেই প্ল্যাটফর্মগুলো কিন্তু এরাই কন্ট্রোল করে থাকে, এদের দ্বারাই এটা নিয়ন্ত্রিত হয়। খুব গুরুত্বপূর্ণ। NPCI কেন্দ্রীয় সরকারের, ভারতবর্ষের একটা কোম্পানি, গভর্নমেন্ট। তো তাদের একটা শাখা NPCI ভারত বিল পে, এরা UMPS একটা নতুন সিস্টেম লঞ্চ করেছে বিল পেমেন্টের জন্য। এর ফুল ফর্মটা কি? এখানে ইউ বলতে কি বোঝায় সেটা জিজ্ঞাসা করা হয়েছে। তো ফুল ফর্মটা হচ্ছে ইউনিফাইড প্রেজেন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ইউনিফাইড প্রেজেন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার। ইউনিফাইড প্রেজেন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, UMPM stand for. Next দেখব, Viktor Saniev, who has passed away recently, was a 3-time Olympic medalist in which sport event? Viktor Saniev উনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। 3 বার উনি অলিম্পিকে মেডেল জিতেছিলেন। কোন খেলার সাথে উনি জড়িত ছিলেন? উনি ট্রিপল জাম্প স্পোর্টসের সাথে ভিক্টর সানিয়েভ জড়িত ছিলেন। যেহেতু উনি 3 বার অলিম্পিক জিতেছেন, সেজন্য গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সের অংশ। নেক্সট, রামনাথ গোয়েঙ্কা অ্যাওয়ার্ড আর প্রেজেন্টেড অ্যানুয়ালি ইন ইন্ডিয়া ফর এক্সিলেন্স হুইচ ফিল্ড? রামনাথ গোয়েঙ্কা পুরস্কার, রামনাথ গোয়েঙ্কা পুরস্কার এটা প্রতি বছর ভারতবর্ষে দেয়া হয়। এই পুরস্কারটা কোন ফিল্ডে দেয়া হয়? জার্নালিজম। রামনাথ গোয়েঙ্কা অ্যাওয়ার্ড এটা জার্নালিজম সেক্টরে প্রত্যেক বছর দেওয়া হয়। ক্যাপ্টেন হরপ্রীত চন্ডী has become the first woman of color to complete a solo unsupported expedition to the South Pole. The Indian origin is Sikh army officer in which country? হরপ্রীত চন্ডী, খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। হরপ্রীত চন্ডী উনি সম্প্রতি একা, কোনো রকম সাপোর্ট ছাড়াই, সোলো আনসাপোর্টেড সাউথ পোল, দক্ষিণ মেরুতে উনি গিয়েছিলেন
সেখানে উনি এক্সপিডিশন কমপ্লিট করেছেন প্রথম মহিলা হিসেবে, এবং একা কোনো রকম সাপোর্ট ছাড়াই প্রথম মহিলা হিসেবে হরপ্রীত চণ্ডী উনি সাউথ পোলে দক্ষিণ মেরুতে পৌঁছেছেন। উনি একজন ইন্ডিয়ান অরিজিন, ভারতীয় বংশোদ্ভূত আর্মি অফিসার। উনি কোন দেশের নাগরিক? উনি ইউনাইটেড কিংডম বা ইউকে এর নাগরিক, কিন্তু ভারতীয় বংশোদ্ভূত, হরপ্রীত চণ্ডী। নেক্সট, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ ডাইরেক্টর জেনারেল ফর দ্য ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা? ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা এই প্রোগ্রামের নতুন ডাইরেক্টর জেনারেল কাকে নিযুক্ত করা হয়েছে? জি অশোক কুমার। জি অশোক কুমারকে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার ডাইরেক্টর জেনারেল নিযুক্ত করা হয়েছে। নেম দ্য ডাইরেক্টর অ্যান্ড চেয়ারম্যান অফ স্টারলিংক ইন্ডিয়া বিজনেস হু হ্যাজ অ্যানাউন্সড হিজ রেজিগনেশন রিসেন্টলি। স্টারলিংক ইন্ডিয়া বিজনেসের ডাইরেক্টর জেনারেল যিনি সম্প্রতি রেজিগনেশন দিয়েছেন তিনি হলেন সঞ্জয় ভার্গব। Election Commission has hiked the parliamentary constituencies poll expenditure limit in January 2022. What is the new expenditure limit for candidate in bigger state? একজন ক্যান্ডিডেট যিনি ভোটে দাঁড়াচ্ছেন তার যে খরচ, তার যে এক্সপেন্ডিচার, প্রচারের জন্য যাবতীয় যে খরচগুলো করা হয় তার একটা লিমিট বেঁধে দেওয়া হয়েছে। ইলেকশন কমিশন এটা করেছে 2022 জানুয়ারিতে। এই লিমিটটা কত পার ক্যান্ডিডেট? বড় রাজ্যগুলোর জন্য, এক একটা দলের যে এক্সপেন্ডিচার হবে সেটা হবে 95 লাখ। এটা হলো খরচের লিমিট। এর মধ্যে যাবতীয় খরচ করতে হবে ভোটের জন্য। পোল এক্সপেন্ডিচার যেটা খরচ হয় সেই খরচটা। What is the estimated GDP growth rate in India in financial year 2022 as per INDRA? INDRA এদের এস্টিমেট অনুযায়ী ফাইন্যান্সিয়াল ইয়ার 2022-এর গ্রোথ রেট, ইকোনমি গ্রোথ রেট কত হবে? 9.3%. Which state has bagged the best state award in the 3rd National Water Award for the year 2020 by the Ministry of Jal Shakti? বেস্ট স্টেট অ্যাওয়ার্ড, ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ড, জাতীয় জল পুরস্কার। এক্ষেত্রে বেস্ট স্টেট অ্যাওয়ার্ড কোনটা, অর্থাৎ কোন রাজ্যে জলের সরবরাহ থেকে শুরু করে যাবতীয় জল সংক্রান্ত যে উন্নয়ন সেখানে প্রথম স্থান অধিকার করছে 2020-র জন্য কোন রাজ্য? উত্তরপ্রদেশ। বেস্ট স্টেট অ্যাওয়ার্ড, 3rd ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ড, মিনিস্ট্রি অফ জল শক্তি থেকে দেওয়া হয় এটা, এবং উত্তরপ্রদেশ প্রথম স্থান অধিকার করেছিল। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ সেক্রেটারি জেনারেল ফর দ্য সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, এসসিও? এসসিওর নতুন সেক্রেটারি জেনারেল, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের নতুন সেক্রেটারি জেনারেল জাং মিং। মহাকালী রিভার অ্যাট দারচুলা, উত্তরাখণ্ড, এটা কোথায় রয়েছে? নেপালে। অর্থাৎ মহাকালী রিভার এটা কিন্তু ভারত এর উত্তরাখণ্ড, আমরা যদি দেখি কাশ্মীরের হিমাচল প্রদেশের পরে এরকম উত্তরাখণ্ডের এই অংশটা এরকম রয়েছে, এখান দিয়ে নেপাল শুরু হচ্ছে, এদিকে সিকিম। তো এই যে নেপালের বর্ডার এবং এখানে উত্তরাখণ্ডের যে বর্ডার, এখানে কালী রিভার প্রবাহিত হয়, মহাকালী রিভার। তো এটা কিন্তু মূলত নেপালের একটা রিভার। Which state has been named as the host for the National Youth Festival 2022? জাতীয় যুব উৎসব 2022, সারা দেশের যে যুব উৎসব ইউথ ফেস্টিভ্যাল 2022-এর, সেখানে কোন রাজ্যে এই বছরের জন্য হোস্ট হয়েছে? কোন রাজ্য বা ইউনিয়ন টেরিটরি? পুডুচেরি। জাতীয় যুব উৎসবের আয়োজন করা হয়েছে এবছর পুডুচেরিতে। PM Narendra Modi has recently inaugurated a new campus of Chittaranjan National Cancer Institute in which city?
চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট এর নতুন একটা শাখা কোন শহরে নরেন্দ্র মোদী উদ্বোধন করছেন? কলকাতা। নেক্সট, which of the following countries has joined the International Solar Alliance as its 102nd and most latest member? খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স যেটা উঠে এসেছিল 2015-তে, যে ফ্রান্সে সামিট হয়েছিল, জলবায়ুর জন্য যে সামিট হয়েছিল, সেখানে উঠে এসেছিল ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের বিষয়টা। ফ্রান্স এর প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী দুজনের উদ্যোগে এটা উঠে এসেছিল, এবং ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের যে হেডকোয়ার্টার সেটা ভারতের হরিয়ানার গুরুগ্রামে অবস্থিত। খুব গুরুত্বপূর্ণ এই জন্য, নতুন কোন দুটো দেশ 102তম মেম্বার হিসেবে জয়েন করেছে এই অ্যালায়েন্সে? এই চুক্তির মধ্যে এসেছে অ্যান্টিগুয়া এবং বারবুডা। নেক্সট, in case of assembly constituencies poll in big state, what is the new expenditure limit defined for the candidate by the election commission? বড় যে পোলিং স্টেটগুলো, বড় রাজ্যগুলো, অর্থাৎ যেখানে জনসংখ্যা বেশি, সেখানে খরচের লিমিট বেঁধে দেওয়া হয়েছে পার ক্যান্ডিডেট। সেটা কত? পার ক্যান্ডিডেট হচ্ছে 40 লাখ, ম্যাক্সিমাম 40 লাখ, এবং একটা দলের জন্য 95। ইউনাইটেড নেশন World Food Program in India has partnered with which organization to enhance the effectiveness of Pradhan Mantri Poshan Shakti Nirman? Pradhan Mantri Poshan Shakti Nirman PM Poshan Scheme. United Nations World Food Program পার্টনার করেছে ভারতের সাথে কোন অর্গানাইজেশনের সাথে প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ এর ইমপ্লিমেন্টেশনের জন্য। অক্ষয় পাত্র ফাউন্ডেশন এর সাথে পার্টনার করেছে ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFP এর সাথে পার্টনার করে এই প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ এর ইমপ্লিমেন্টেশনটা আরো ভালোভাবে করা হবে। The 24th National Conference on E-Governance has organized in which city? E-Governance এর জন্য যে 24তম জাতীয় কনফারেন্স হবে সেটা কোথায় অনুষ্ঠিত হবে, কোন শহরে? এটা হবে হায়দ্রাবাদে এটা অনুষ্ঠিত হবে। As per Brickworks rating, financial year 22 GDP growth forecast of India is estimated at what percent? ব্রিকওয়ার্ক রেটিং অনুযায়ী ফাইন্যান্সিয়াল ইয়ার 2022-এ ভারতের জিডিপি গ্রোথ কত পার্সেন্ট থাকবে? 8.5 থেকে 9%। এর সাথে সাথে 8 এবং 9 জানুয়ারি 2022-এর সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স MCQ আলোচনা এখানে সমাপ্ত করছি। নমস্কার, ধন্যবাদ।